ত্রিনা, কোথায় তুমি? আমি এখানে। কোথায়? অন্য অন্য রাস্তায়। এই রাস্তায় চলে এসো। আসতে পারছি না তো। ওরা খুব কাছাকাছি চলে এসেছে। বাঁচতে চাইলে পালাও। আমি পালাচ্ছি। সেই একই স্বপ্ন প্রতিদিন। সকালের স্বপ্নে তোমায় দেখলাম ত্রিনা। বছর বছরে জমে ওঠা হলুদ বরফ, দরজা খুলেই যদি দেখি ত্রিনা এসেছে, কেমন সুখের হবে ব্যাপারটা। টপ করে দেখি। হেড পড়লে ত্রিনা, টেল পড়লে অন্য কেউ। অন্য কেউ। ওয়ালাইকুম আসসালাম। মাইস আছেন? আমি তো ভাবলাম মইটা ধরে পড়ে আছেন। কি করতেছিলেন? ও, ভাব সাগরে ডুব দিয়ে কাবু করতেছিলেন? স্বপ্নে তোমারে সকালে দেখলাম তীর্ণা। আরে নতুন নতুন কিছু করেন, একই কাজ শুনতে আর কতদিন খাটবেন? হ্যাঁ, তার চেয়ে ভালো নতুন কিছু কামের ধান্দা করেন। আরে কাব্য টাব্য দিয়ে পেট চলবো না। তা কেমন আছেন বাবাজি বলেন? জি চাচা যান, ভালো। তাই আমি কিন্তু ভালো নেই বাবাজি। বয়স হয়েছে তো, কানের সমস্যা, পুজ রক্ত বাইর হয়, বড়ই ব্যথা। তার সাথে বড় ব্যথা দিচ্ছেন আপনি বাবাজি। জি মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আর একটু জোরে আওয়াজ দেন বাবাজি। মিন মিন করে কইলে আমার শুনতে অসুবিধা হয়। কইলাম না আমার কানে একটু সমস্যা আছে। জি বুঝতে পারছি। সবই যখন বুঝতে পারতেছেন তো আসল কথাটা বোঝেন না কেন? 3 মাস ধরে আপনি যে বাড়ি ভাড়া বাকি রাখা আমার দিলে ব্যথা দিচ্ছেন। মানে চাচা যান একটু অসুবিধা। বাবাজি, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু আমি বানাই নাই, কিনিও নাই। এই বাড়ির আসল মালিক রে মায়েরা ভাগাইয়া দিয়া এই বাড়ির দখল দিছি। তাহলে বুঝতে পারতেছেন আমি কত বড় তাঁদের লোক। আর আপনি যদি আমার সাথে তাঁদের যাওগা আর সাপ দিলে কইয়া ফেলান, ভাড়া টাকাটা কবে দেবেন? জি আগামী মাসের মধ্যে দিতে পারবো বোধ হয়। ফাজলামি করতেছেন, আমার লগে ফাজলামি করতেছেন। আমার লগে ফাজলামি করলে কিন্তু আমি খেপা যাবো। আমি খেপা গেলে কী করুন জানেন? আপনার সোজা হাসপাতালে নিয়ে গিয়া আপনার কিডনিটা ক্যাশ করে কাইটা দিয়ে বেঁচে ফেলাম। আগামী 7 দিনের মধ্যে আমার ভাড়ার হগল টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? জি না, ঠিক নেই। মানে আপনি মুরব্বী না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি এত বড় কথা? চুপ বুড়ো শয়তান। পেয়েছেন কি? প্রতিদিন এসে যা ইচ্ছে তাই অপমান করবেন আর আমি সহ্য করব? এখানে 3 মাসের বাড়ি ভাড়া সহ 3 মাসের অ্যাডভান্স আছে, নেন। টাকাটা আরো আগেই দিতে পারতাম, কিন্তু অপমানের শোধটা ঠিক মতো নেওয়ার জন্য একটু নাটক করলাম। খুশি হয়েছেন? জি হয়েছি। ওরকম মিনমিনে গলায় না, জোর গলায় বলেন খুশি হয়েছেন? জি বাবাজি হয়েছি। যান, বের হয়ে যান। বসে রইলেন কেন? বের হন। আর শোনেন, বিপদগ্রস্ত মানুষকে আরো বিপদে না ফেলে তাকে সাহায্য করবেন, এটাই মানুষের ধর্ম।
যান। আচ্ছা। কি বাবাজি, কথা কন না কেন? আরে কি এমন আসমান জমিন ভাবতেছে? কথাটা কানে ঢুকছে? 7 দিনের মধ্যে। এবার নিজের মুখে কন, কবে দিবেন? আর একটু জোরে আওয়াজ দেন, কইলাম না আমার আবার কানে। 7 দিনের মধ্যে। কথাটা মনে থাকে যান। ঠিক আছে, আজ আমি তাহলে চলি বাবাজি। তো বাবাজি, চাকরি বাকরি তো আর পান নাই? জি না, জি না। ভালা ভালা ভালা। তাহলে ফুল টাইমই বেকার? জি। ভালা ভালা ভালা। ওই পাড়ার দোকানদার মতি মিয়ার কাছে নাকি 4-5 হাজার টাকা বাকি রাখছেন? আপনার বাড়ির কাজের বুয়া, ওই যে সুলতানের মা, সে তো পাড়ায় আপনার নামে সালিশ বসাইতে চায়। তার নাকি 4-5 মাসের বেতন বাকি। ফন্দি ফিকির করে খালি ঘুরতেছেন। ভালা ভালা ভালা। তা বাবাজি, ঘরে তো মালপত্র তেমন কিছুই নাই, ভাড়ার টাকা যা জমছে তো এসব বেচা তো কানা করি হইব না। এসব মালপত্র ফেলাইয়া পালাবার মতলব যদি থাকে তাহলে কিন্তু ভুল করবেন। চলি, হ্যাঁ? মনে আছো তো বাবাজি? আগামী 7 দিনের মধ্যে। আচ্ছা চলি। সকালের স্বপ্নে তোমায় দেখলাম তৃণা, বছর বছরে জমে ওঠা হলুদ বরফ, তোমার আকাশ আঁচলের কবষ্ণতায় নীলাভ নরম সকালের নদী। সকালের স্বপ্নে তোমায় দেখলাম তৃণা। স্বপ্নগুলো নাকি বর্ণহীন হয়। আমি যে তোমার নীল শাড়ি, নীল টিপ দেখলাম, তোমার শরীরের কাঁচা হলুদ রংটা দেখলাম। এই যে শরতের আকাশ, তৃণা কেমন আছে? তুমি কি তাকে বলতে পারবে যে আমি প্রতিদিন তৃণাকে স্বপ্নে দেখি? আর কি করবো মিস্টার শরতের আকাশ, স্বপ্ন ছাড়া যে আমার কিছুই নেই। অসময় কে এলো? ও আবার কোন পাওনাদার কে জানে। যতই কড়া নাড়ো আমি খুলছি না। নাড়ো, নাড়তেই থাকো, তুমি যেই হও আমি খুলছি না। আচ্ছা সবাই পেয়েছে কি, যার যখন খুশি ইচ্ছে মতো এসে আমাকে অপমান করে যাবে আর আমাকে হাসি মুখে সব সহ্য করতে হবে। ওহ, আমার কি ব্যক্তিগত জীবন বলে কি কিছু নেই নাকি? আমার কি কখনো একা থাকতে ইচ্ছে করে না? তুমি তুমি এতদিন পর হঠাৎ এভাবে? অতিথিকে ভেতরে আসতে বলাটাও একটা ভদ্রতা, সেটাও ভুলে গেছো? এক গ্লাস পানি খাওয়াতে পারো?
ও কি, তুমি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? মনে হচ্ছে ভূত দেখছো। আমাকে চিনতে পারছো তো? আমার নাম ত্রিনা, তোমার প্রাক্তন প্রেমিকা। কেমন আছো ত্রিনা? আমার কথা বাদ দাও, তুমি বলো তুমি কেমন আছো? দেখতেই পারছো, অনেকদিন পরে দেখা, তাই না? প্রায় 5 বছর। তুমি কিন্তু একটু মোটা হয়ে গেছো। তুমিও। আমার কথা রাখো, তুমি এখনো বিয়ে করোনি? আমাকে বিয়ে করবে কে? মেয়েরা তো আর পুরুষকে বিয়ে করে না, বিয়ে করে পুরুষের প্রতিষ্ঠাকে, অর্থকে, বৈভবকে। আমার মতো চালচুলোহীন বেকার যুবক বিয়ের বাজারে একেবারেই মূল্যহীন, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। মানে তুমি কি আমাকে মিন করছো? কথাটা ওভারঅল মেয়েদের ক্ষেত্রেই বলা, তুমিও হয়তো এর বাইরে নাও। জীবনের কাছে পরাজিত মানুষেরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে। তুমি সেই জাতীয় মানুষের একটা ভালো উদাহরণ। প্রসঙ্গ এড়িয়ে যাবার চেষ্টা করো না ত্রিনা। 5 বছর আগে শুধুমাত্র আমার বেকারত্বের কারণে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। তুমি বিয়ে করেছিলে রায়হান চৌধুরীকে, যার সঙ্গে তোমার বয়স, রুচি, মানসিকতা সব কিছুর বিস্তর ফারাক, অথচ তার একমাত্র যোগ্যতা সে সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। এই মিথ্যাচারটা করতে তোমার একটুও বাধলো না? না মানে বোঝার চেষ্টা করো, তখন আমি একদম বেকার, মাত্র পড়াশোনা শেষ করে বেরিয়েছি, হন্যে হয়ে ঘুরছি একটা চাকরির জন্য। হল ছেড়ে দিতে হয়েছে, উপায় না দেখে এক বন্ধুর মেসে উঠেছি কয়েকদিন থাকবার জন্য। সেই অবস্থায় তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া তখন বিয়ে করলে আমাদের দুজনের জীবনটাই অনেক রিস্কি হয়ে যেত না? আমি তোমাকে বলেছিলাম কয়েকটা দিন ওয়েট করার জন্য। চুপ করো তুমি, একটাও কথা বলবে না। বিয়ের আগের দিন একটা মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে তার প্রেমিকের কাছে চলে এলো, এটা কি তার জন্য কম রিস্কি ছিল বলো? যে মানুষটার স্বপ্ন নিয়ে আমি ঘর ছেড়েছিলাম, সেই মানুষটা আমাকে অসহায় ফেলে রেখে পালিয়ে গেল। আচ্ছা, একই ভুল আমি বারবার কেন করি বলো তো? যে কাপুরুষটার জন্য আমি আমার বাবার বাড়ি ছেড়ে 5 বছর আগে পালিয়েছিলাম, সেই কাপুরুষটার জন্যই আজ আমি আমার স্বামীর ঘর ছেড়ে পালিয়ে এসেছি। আচ্ছা, দ্বিতীয়বার আমি এই একই ভুল কেন করলাম বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ তানভীর, তুমি কাপুরুষ জেনেও আমি আবার তোমার কাছে এসেছি। সেদিন ছিল আমার 3rd ইয়ার ফাইনালের শেষ পরীক্ষা। পরীক্ষা ভালো হয়নি, মনটাও ভালো ছিল না। তোমাকে খুব মনে পড়ছিল, অনেক খুঁজেছি তোমাকে, পাইনি। তখন তুমি মাস্টার শেষ করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ। কি আর করা, একা একাই বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে ব্রেক কষে দাঁড়ালো আমার সামনে। এক্সকিউজ আস, ভয় পাবেন না প্লিজ, স্যার আপনার জন্য ফুলটা পাঠিয়েছি। স্যার? আমি রায়হান চৌধুরী। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার এই ফুলগুলো নিয়ে নিশ্চয়ই তুমি আমার পছন্দের সম্মানটুকু দেখাবে, প্লিজ। বিষয়টা তোমাকে বারবার বলার পরও তুমি কোনো পাত্তা দাওনি। বাসার কেউই এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু রায়হান চৌধুরীর ক্রমাগত চাপ প্রয়োগের ফলে সবাই রাজি হতে বাধ্য হলো। সবাই বাধ্য হলেও আমি রাজি হলাম না। আমি সেই কারণেই পরিকল্পনা মতো বিয়ের আগের দিন পালিয়ে চলে এসেছিলাম। ত্রিনা, বাদ দাও, এসব কথা তো আমি জানি। বাদ দেবো কেন? বাদ দেবো কেন? তোমার মতো অবিবেচকের এসব কথা মনে করিয়ে দেবার দরকার আছে না? সারাটা দিন তোমার অপেক্ষায় বসেছিলাম, তুমি এলে না। তোমার খোঁজে তোমার মেসে গেলাম, সেখান থেকেও পালিয়েছিলে।
শুধু আমার জন্য রেখে গিয়েছিলে একটা ছোট্ট চিরকুট। আমাকে ক্ষমা করো তৃণা, আমার অনিশ্চয়তাময় জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। পালিয়ে গেলাম। ভালো থেকো, সুখী হও তনবীর। সেদিন তোমার কাপুরুষতা দেখে ভীষণ লজ্জা পেয়েছিলাম আমি, ঘৃণা হয়েছিল তোমার উপর। ইচ্ছে করলে আমি আত্মহত্যা করতে পারতাম, কিন্তু করিনি। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, প্রতিশোধ আমি নিয়েছি তানভীর, নিজেকে শাস্তি দিয়ে, রায়হান চৌধুরীকে বিয়ে করে। তোমার আমার সম্পর্কের কথা রায়হান চৌধুরী জানে? হ্যাঁ জানে। রায়হান চৌধুরী জানে যে বিয়ের আগের দিন পালিয়ে আমি তোমার কাছে গিয়েছিলাম। রায়হান চৌধুরী এটাও জানে যে বিয়ের আগে আমি তোমাকে ভালোবাসতাম, এবং সম্ভবত সে এটাও জানে যে আমি তোমাকে এখনো ভালোবাসি। তৃণা, চিঠিতে সব লিখে রেখে এসেছি, কার কাছে এলাম, কেন তার বাড়ি ছাড়লাম, সব। সর্বনাশ, এ বাসার ঠিকানাও লিখে এসেছো? না, তবে 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 রায়হান চৌধুরীর জন্য তোমার এই বাড়ি খুঁজে বের করা এমন কোনো কঠিন ব্যাপার না। তাহলে তাহলে আবার কি? একদম সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে পালাতে হবে। কি? না হলে রায়হান চৌধুরী গুলি খেয়ে মরতে হবে। কি কি বলছো? এত কথা বলার সময় নেই তানভীর, নাহলে দেখবে যে রায়হান চৌধুরী চালাপালার এসে দরজার কড়া নাড়া শুরু করে দিয়েছে। কে কে এসেছে? রায়হান চৌধুরী নাকি? জানি না, হতে পারে। এখনো উপায়? জানি না, দরজা খুল। জানি না। কি জানি না করছো? কি করবো বলতে পারছো না? চিৎকার করছো কেন? তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? ভীতু কাপুরুষ। চুপ করো, অনেকবার কাপুরুষ বলেছো, আর শুনতে চাই না। কোথায় যাচ্ছ? দরজা খুলতে? না। কেন? গুলি করে মারবে? প্লিজ তৃণা। মরতে এত ভয় পাও? ভীতু কাপুরুষ। তৃণা। বাবাজি, বাড়ি আছেন নাকি বাবাজি? বাড়িওয়ালা। কি ব্যাপার বাবাজি, এত দেরি কইরা দরজা খুললেন যে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝছি। চাচা যান, ও আমার বান্ধবী তৃণা। তৃষ্ণা? ও, আজ সকালে স্বপ্নে তোমার দেখলাম তৃষ্ণা। এই তৃষ্ণা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বেশ ভালোই আছেন বাবাজি। হ্যাঁ, মজেই আছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, আবার দেরি করে দরজা খুলতেছেন। আপনি এত বিশ্রী করে কথা বলছেন কেন? কথাটা কি খুব খারাপ করলে মা জানি? ঠিক আছে, বেশি খারাপ করলে মাফ করে দিয়ে না। বাবাজি, আপনারে কই, আমার বাড়িতে এই ফুর্তি ফার্তা চলবো না। আজকের মতো কলাম, পরের দিন ওই বাইরে থেকে একটা তালা লাগাই দিয়া সোজা গিয়ে পুলিশে খবর দেবো, বুঝলেন? কি মা জানি, ভয় পাইলেন? আচ্ছা ঠিক আছে, চললাম। বাবাজি, ভাড়াটার কথা মনে আছে তো? হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে। হ্যাঁ, চললাম। তুমি এই বুড়োটাকে কিছু বললে না কেন?
এখন ঝগড়া করার সময় নেই, যে কোনো সময় রায়হান চৌধুরী এসে। চলো। দাঁড়াও, চেঞ্জ করে নি। তোমাদের পেছনে প্রতি মাসে গাদা গাদা টাকা খরচ করি কেন? তোমরা থাকতেও পালিয়ে গেল কিভাবে? তোমাদের স্মার্টনেস দেখে আমার লজ্জা হচ্ছে, লজ্জা লজ্জা লজ্জা। আজ ট্রিনা পালিয়ে গেছে, কাল কেউ এসে আমাকে মার্ডার করবে, আর তোমরা দুই ক্যালাস দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবে। উই আর এক্সট্রিমলি সরি স্যার, আমরা অফিসে ছিলাম, বাসাতে আজ ডিউটি ছিল সাইমনের ইনসিনসিয়ারিটির কারণে এমনটি ঘটেছে। তবে সাইমন তার ইররেসপন্সিবিলিটির উপযুক্ত ফল পাবে স্যার। গো টু হেল উইথ ইওর সাইমন। সে চিঠিতে লিখেছে আমাকে ছেড়ে তানভীরের সাথে নতুন জীবন শুরু করতে চায়। তানভীরটাকে চেনো? ইয়েস স্যার। সে কোথায় থাকে জানো? নো স্যার। তাকে খুঁজে বের করতে কতক্ষণ সময় লাগবে? চিন্তা করে উত্তর দেবে। ঢাকা শহরটা অনেক বড়। 2 ঘন্টা স্যার। 1 ঘন্টা স্যার, 1 ঘন্টা। ভেরি গুড, ভেরি গুড। নাও হ্যাভ টু মুভ। এক্সকিউজ আস স্যার, তানভীরের সাথে আমাদের ট্রিটমেন্টটা কেমন হবে? ও যদি পৃথিবী ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে বাধা দিও। আমরা কোথায় যাব? ওইখানে। কোথায়? কোনো পার্কে যাবে? চলো এক কাজ করি, আমাদের পুরনো ক্যাম্পাসে যাই। কতদিন ওখানে যাই না। কি হু হু করছো? কোথায় যাবে বলতে পারছো না? তানভীর, তুমি আমার হাতটা একটু ধরবে? হ্যাঁ, না মানে কি ব্যাপার তানভীর, তুমি লজ্জা পাচ্ছ? ঠিক আছে, ধরো। শক্ত করে ধরো। চলো এবার হাঁটো, চলো। বিশ্বাস করেন বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এক মায়ের লোক আইলো, আবার তার লোকে ফুটুস করে বাইরে হয়ে চলে লাগালো। আমি কত খেপাখেপি করলাম বাবাজি, বিশ্বাস করেন। আঙ্কেল, আপনি যদি আমাদের হেল্প না করেন তাহলে আমরাও আপনাকে বাঁচাতে কোনো হেল্প করতে পারবো না। কোন মুসিবতে বললাম না আল্লাহ, আল্লাহর কসম করে কইতেছি বাবাজি, বিশ্বাস করেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি কিছু জানি না। কি হলো আঙ্কেল? ও বাবাজি, ও বাবাজি, একটু হাতটা খুলে দেবেন, কান্না আমার বড় চুলকাইতেছে। বাবাজি বিশ্বাস করেন বাবাজি, ও বাবাজি, বাবাজি গো বিশ্বাস করেন আমি কিছু জানি না। ওই তানভীর আনার লগে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ সত্যি কথাছি, ওই বেটার কাছে আমি 3 মাসের বাড়ি। আমাদের প্রিয় অভ্যেস ছিল হাঁটা। বন্ধু বান্ধবের আমাদের নাম দিয়েছিল হাঁটুরে। একদিন শীতের বিকেলে দুজন হাঁটতে হাঁটতে কখন শহর ছাড়িয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। রাত হয়েছিল অনেক। একসময় তুমি কান্না শুরু করে দিলে। তানভীর, ভালো হবে না বলছি। বেশ ভালো কথাই বলছি। ওই যে একবার আমার জন্মদিনে আমাকে উইশ করতে হলে এসে দেখলে আমি নেই, তারপর তোমার কি সে ভীষণ কান্নাকাটি। তুমি না খুব ছিচকাদুনে ছিলে। তবে রে, স্যান্ডেলটা ছিঁড়ে গেল। ঠিক হয়েছে, আমাকে অপমান করার শাস্তি। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার এই একটাই স্যান্ডেল। আজকের এই সুন্দর দিনে তুমি সব বস্তুগত চিন্তা করছো? ছিঁড়ে গেছে, ফেলে দাও। দাঁড়াও, দেখি চেষ্টা করে সারতে পারি কিনা। তুমি কি তোমার ওই পচা স্যান্ডেলটা নিয়ে থাকবে? সারা যাবে না। দারুণ, এবার খালি পায়ে হাঁটো। খালি পায়ে হাঁটলে
সম্মানে লাগবে বুঝি? একটু আনইজি তো লাগবেই। এবার হয়েছে, চলো তো। এই ট্রিনা, এই পাগলামি করো না। এমনিতেই রাস্তার সব লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, এভাবে ছুটলে মানুষ কি ভাববে বলো তো? ট্রিনা, শুয়ে শুয়ে আকাশ দেখতে অদ্ভুত। জানো ট্রিনা, আকাশ আমার খুব প্রিয়। আমি প্রায় আমার ছোট্ট বারান্দাটাতে বসে আকাশ দেখি। মনে আছে তুমি প্রায় তোমার একটা প্রিয় স্বপ্নের কথা বলতে, একটা বিশাল ফাঁকা মাঠের মধ্যে একটা ছোট্ট বাড়ি হবে, সেই বাড়িটার কোনো ছাদ থাকবে না, আর আমরা দুজন সারা রাত জেগে জেগে আকাশ দেখব। মনে আছে? তুমি কি এখনো স্বপ্ন দেখো? দেখি, তোমাকে নিয়ে আমি প্রাণপণে দৌড়ে পালাচ্ছি, কেউ আমাদের পেছন থেকে তাড়া করছে। দৌড়তে দৌড়তে আমরা একটা রাস্তার মাথায় এসে দাঁড়াই, যেখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। আমরা দুজন ছিটকে দু রাস্তায় চলে যাই, আর তোমাকে খুঁজে পাই না। এই স্বপ্নটা কি তুমি প্রতিদিন দেখো? বিশ্বাস করো, প্রত্যেক দিন সেই একই স্বপ্ন দেখি। ঘুম ভাঙার পর আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখি। স্বপ্নটার মতো কবিতাটাও পুনরাবৃত্তিতে ভরা। প্রতিদিন ভাবি নতুন কবিতা লিখব, কিন্তু হয় না। দু একটা শব্দ চেঞ্জ হয়, কিন্তু ঘুরে ফিরে সেই একই কবিতা। কবিতাটা শোনাও। পুরোটা শুনতে বোরিং লাগবে, শেষের 2 লাইন শোনো। সকালের স্বপ্নে তোমায় দেখলাম ট্রিনা, স্বপ্নগুলো নাকি বর্ণহীন হয়, কিন্তু আমি যে তোমার নীল শাড়ি, নীল টিপ দেখলাম, তোমার গায়ের কাঁচা হলুদ রংটা দেখলাম। ইস, কি পচা পচা কথা। আজ যখন নীল শাড়ি নীল টিপ পরে বাসায় এলে চমকে উঠেছিলাম, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। এখন কি মনে হচ্ছে স্বপ্ন দেখছো? স্বপ্নই তো, না হলে এরকম সুখের দিন কোথায় পাবো? কাল সকালে উঠে হয়তো দেখবো এটা আর একটা স্বপ্ন। চলো। কোথায়? আমরা যে লেকের পাড়ে নিয়মিত বসতাম, মনে আছে? সেই লেকের পানিতে পা ডুবিয়ে দুজন বসে থাকতাম। চলো। বলো তো এই লেকটার নাম কি? কাস্পিয়ান লেক। কি হয়নি না? তাহলে ফয়েজ লেক। ইয়ার কি করো না, সত্যি ভুলে গিয়েছো? আমরা দুজন এই লেকটার নাম রেখেছিলাম ঝগড়া লেক। মনে আছে? যখনই কোনো সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করে আমরা এখানে আসতাম, তখনই আমাদের মধ্যে বেঁধে যেত তুমুল ঝগড়া। শেষে লেকটারই নাম দিয়ে দিলাম ঝগড়া লেক। হ্যাঁ, তার কারণ তুচ্ছ তুচ্ছ ব্যাপারে ঝগড়া বাঁধাতে তোমার জুড়ি নেই যে। আমি ঝগড়া বাঁধাতাম? তা নয় তো কি, তোমার মতো এরকম ঝগড়াটে স্বভাবের পুরুষ আমি কোথাও দেখি। আমি ঝগড়াটে স্বভাবের? তাই তো, তুমি শুধু ঝগড়াটে স্বভাবের না, তুমি হচ্ছে টাহা ঝগড়াবাজ। সাবধানে কথা বলবে ট্রিনা। ঝগড়াবাজ মানে? আমি কি একা একা ঝগড়া করতাম? তাছাড়া ঝগড়ার ইস্যুগুলো আমদানি করতো কে? তুমি। আমি? অবশ্যই তুমি। আর তুমি?
তুমি যে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে আমাকে কাঁদিয়ে এখান থেকে একা একা চলে যেতে। তাছাড়া কি করব? পাশে বসে ভেউ ভেউ করে কাঁদতে থাকলে কতক্ষণ সহ্য করা যায়? কাঁদবো না কি করবো? তুমি তো আমাকে কাঁদিয়ে দিতে। বেশ করতাম। তাহলে আমিও ভেউ ভেউ করে কাঁদতাম, বেশ করতাম। আমি যে তোমাকে একলা ফেলে চলে আসতাম, বেশ করতাম। কি কি বললে তুমি? একা একটা মেয়েকে ফেলে রেখে চলে যেতে বলতে লজ্জা করলো না তোমার? ভীরু কাপুরুষ। দেখো ত্রিনা, অনেকবার কাপুরুষ বলেছ, ব্যাস আর শুনতে চাই না। কেন শুনতে চাইবে না? তুমি যা তা তোমাকে শুনতেই হবে। কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। বাড়াবাড়ির একটা সীমা আছে। পেয়েছো কি? বাসা থেকে ডেকে এনে এখানে অপমান করবে আর আমি হজম করবো? ইম্পসিবল। আমি গেলাম। এই, ভালো হবে না বলছি। আমাকে এখানে একা একা ফেলে রেখে চলে যাবে না। সরি, তোমার মতো অসুস্থ মেয়ের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। কি? আমি অসুস্থ? এত বড় কথা? হয়েছে, এতক্ষণে সব শুকিয়ে গেছে। চলে এসো। কি কথা বলছো না কেন? রাগ হয়েছে গো? একটা কাপড় শুকাতে এত সময় লাগে? প্রশান্ত মহাসাগর এতক্ষণ রোদের মধ্যে মেলে রাখলে শুকিয়ে যেত। সরি, তোমার সঙ্গে থাকা সম্ভব না। মানে? আমি সাঁতার জানি না জেনেও যে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তার কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। পুলিশ! পুলিশ! তাড়াতাড়ি ওঠো, পালাও। কেন? আমাদেরকে ধরতে রাহেন চৌধুরী পুলিশ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? পুলিশ? কি? না, কিছু না। তানভীর, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল? তোমাকে নিয়ে ভাবছিলাম। কি? তেমন কিছু না, আবল তাবল কল্পনা। এভাবে বসে বসে কল্পনা করতে থাকলে গাড়িটারি এসে সব কল্পনাকে ভর্তা বানিয়ে দেবে। চলো চলো। চলো যাই। কোথায়? রেস্টুরেন্টে। কি? আমার খিদে পেয়েছে তো। কিন্তু মানে আমার কাছে তো কোনো টাকা নেই। তোমার কাছে টাকা ছিল কবে? দাঁড়াও, একটা কাজ। এটা দিয়ে কি করি জানো? ভাগ্য গণনা, টস করি। প্রতিদিন যখন কেউ কড়া নাড়ে আমি টস করে যাচাই করে দেখি তুমি না অন্য কেউ। টসে কি পড়ে? অন্য কেউ, সব সময়। দাও এখন একটা টস করি। আবার কেন? ওই সাইনবোর্ডটা দেখছো না? এটা আমার একজন প্রকাশকের অফিস। একটা পাণ্ডুলিপি দিয়েছিলাম, 1 মাস আগে টাকা দেবার কথা, দিচ্ছে না, শুধু ঘোরায়। একটা টস করে দেখি আজ দেবে কিনা। ধুর, ওসব বাদ দাও, আজও দেবে না। একটা টস করেই দেখি। আজও দেবে না। তারপরও একটা খোঁজ নিয়ে আসি। এদিকে এলামই যখন। তানভীর, ত্রিনা, এই যে। তুমি টাকা পেয়েছো তানভীর? শুধু পেয়েছি না, আর একটা নতুন পাণ্ডুলিপির অর্ডার পেয়েছি, সেটার অগ্রিম সহ এই টাকা। অবিশ্বাস্য না? আজকে আমার সুখে পাগল হবার দিন। সকালে তোমাকে পেলাম, এখন অগ্রিম সহ পাওনা টাকা। আহ, আজ দিনটা আমার। আজ সকালে সূর্যটা বোধহয় আমার জন্যই উঠেছে। আজ আমি বিশ্ব জয় করতে পারি ত্রিনা। চলো, তার আগে খেটে শক্তি সঞ্চয় করে নাও, খুব খিদে পেয়েছে। আজ তাহলে তুমি খাওয়াচ্ছ?
শুধু খাওয়াচ্ছি না, আজ তুমি যা চাইবে তাই দেব। চাইলে আকাশ থেকে চাঁদটা এনে তোমাকে টিপও পরিয়ে দিতে পারি। থাক, আপাতত একটা রিক্সা ডাকলেই চলবে। না, আজ আমার রিক্সা ভাড়া নিয়ে কোনো চিন্তা নেই। দুপুরে খেতে পারবো কিনা এটা নিয়েও কোনো টেনশন নেই। আজ আমার কোনো নিঃসঙ্গতা নেই, তুমি পাশে আছো। আচ্ছা, এরকম সুখের সময় জীবনে কবার আসে বলো? তোমাকে একটা কথা বলি, টাকা পয়সাগুলো অযথা খরচ করো না। ভবিষ্যতে তোমার অনেক টাকা দরকার হবে। আমরা এই শহর ছেড়ে চলে যাব। কেন? এই শহরের বাতাসে বিষ, কার্বন মনোক্সাইড, সীসা। এই শহর মানুষকে ভালোবাসে না। এই শহরে রায়হান চৌধুরীরা থাকে। এই নোংরা পচা দুর্গন্ধের শহরে আমরা থাকবো না। যাবো কোথায়? সমুদ্রের কোল ঘেঁষা ছোট্ট কোনো দ্বীপে, যেখানে সকাল সন্ধ্যা উদয়াস্তের সূর্য তোমাকে রাঙিয়ে দিয়ে যাবে, পাখিরা গান শুনিয়ে তোমার ঘুম ভাঙাবে, পা ধুয়ে দেবে পাহাড়ি ঝর্ণা, হরিণ শাবকের সাথে তুমি খেলবে, ঘুরবে, ছুটবে দ্বীপময়। সেখানে এক মস্ত ফাঁকা মাঠের মধ্যে আমরা আমাদের ছোট্ট কুটির বানাবো, যার কোনো ছাদ থাকবে না। পূর্ণিমার রাতে জোনাকির মালা পরে তুমি আমার পাশে শুয়ে থাকবে। ভাইজান, আপনারা যে দেশে যাইবেন এই দেশে কি কোনো রিক্সা থাকবো না? কেন? ঢাকার শহর আর ভাল লাগে না, জাম। কি হলো? রাস্তার মধ্যে কয়েন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? টস করলে টস করো। টাকা, যদি সত্যি কিছু টাকা পাওয়া যেত। ধুর, বাদ দাও তো। চলো নাজির মামার হোটেলে যাই। কোথায়? নাজির মামার হোটেল, মনে নেই? টিনের বেড়া দেওয়া। ও, নাজির মামার হোটেল। সেই অসাধারণ শুটকি ভর্তার কথা কি ভোলা যায়? চলো চলো। কি কোথায় নিয়ে এলে? এ তো দেখি বিশাল রেস্টুরেন্ট। নাজির মামার হোটেল গেল কোথায়? তাই তো, এটাই তো হওয়ার কথা। এই বিল্ডিংটার পাশেই তো ছিল। 5 বছরে এত পরিবর্তন? সময় তানভীর, সময়। 5 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। কোনো কিছু তুমি আর আগের মতো পাবে না। কিন্তু আমরা তো একই রকম আছি। না, আমরাও আর আগের মতো নেই। এই 5 বছরে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমাদের জীবনে এসেছে অনেক নতুন উপসর্গ, এই রেস্টুরেন্টের মতো। তার মধ্যে একটা হলো রায়হান চৌধুরী। একটা ব্যক্তিগত প্রশ্ন, রায়হান চৌধুরীর সঙ্গে তোমার ক্রাইসিসটা কেমন ছিল? ভয়াবহ, এটা ঠিক বলে বোঝানো যাবে না। স্যার, কাজটা আমরা গুছিয়ে এনেছি। সবগুলো ক্লু সাকসেসফুলি অ্যাপ্লাই করেছি এবং রেজাল্টও পেয়েছি। তানভীর আমাদের আওতার মধ্যে স্যার। সে এখন কোথায়? কার? তোমার। কি বলছো এসব? বিয়ের আগের দিন তোমার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। তার ধারণা আমি তখনই কনসিভ করি। তারপর? আমার তীব্র অমতে আমাকে আমার প্রথম সন্তানটা জন্মানোর আগেই মারা যায়। আর আমি সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা হারি। ও মাই গড। অবাক হচ্ছ? এটা তো কেবল শুরু। আমি তাকে ডিভোর্স করার জন্য মামলা করতে চেয়েছিলাম, কিন্তু মামলাটা করতে হলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে থানায় গিয়ে তারপর করতে হতো। কেন বাড়ি থেকে বের হতে পারতে না? বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, টেলিফোন ধরা পর্যন্ত নিষিদ্ধ ছিল। কেন? যদি আমি তোমার সাথে দেখা করি। রিল্যাক্স, এগুলো সবই খুব সাধারণ ঘটনা। সে আমাকে নজরবন্দি করে রেখেছিল। বাবা মারা যাওয়ার খবর পেয়ে
আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আর তারপর কোথায় ছিলে? তুমি জানো আমি কোথায় গিয়েছিলাম। আমার জানার কথা নয়, কারণ তুমি আমাকে বলে যাও। তুমি অবশ্যই জানো, তার কারণ আমার বাবা মারা গিয়েছে। আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। কোনো ভদ্রলোকের স্ত্রী এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। ছি, অপরাধ করেছো, শাস্তি পেতে হবে। শাস্তি হিসেবে সারা রাত তুমি লনে দাঁড়িয়ে থাকবে। আমি কোনো অপরাধ করি না। তৃণা, তুমি ভুল করছো। আমার কোনো আদেশ অমান্য থাকে না। তুমি সারা রাত লনে দাঁড়িয়ে থাকবে। চাকর বাকররা দেখবে তাদের গৃহকর্ত্রী রাত দুপুরে বাড়ি ফেরার শাস্তি পাচ্ছে। চুপ করো, তোমার কোনো আজে বাজে কথা শোনার মতো মানসিকতা আমার এখন নেই। এরকম অসংখ্য ঘটনা আমার বলতে ইচ্ছে করছে না। সর্বনাশ, রায়হান চৌধুরী। কোথায় যাচ্ছে? রায়হান চৌধুরীর পাওনাটা বুঝতে গিয়ে পাগলামি করো না তানভীর, ও ভীষণ ভয়ঙ্কর লোক। আমিও এখন ভয়ঙ্কর লোক। উত্তেজিত হওয়াটা বৃথা। আমাদের আসলে কিছুই তো করার নেই না। দেখো তো পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। এই জন্য আমি তোমাকে বলতে চাইনি। চলো, আজ আমরা সারাদিন ঘুরবো, মজা করবো। চলো চলো চলো। ফুল কি হবে? আশ্চর্য, একটা মেয়ে তোমাকে ফুল দিচ্ছে, তুমি সৌজন্যবশত তাকে একটা থ্যাঙ্কস বলবে, তা না তুমি অশিক্ষিতের মতো জিজ্ঞেস করছো ফুল দিয়ে কি হবে? থ্যাঙ্কস? কি ব্যাপার? আচ্ছা, তোমার মনে আছে আমরা আগে যখন ঝগড়া করতাম, প্রতিবারই ঝগড়া শেষে তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে? মনে আছে। এরকম একটা ঝগড়ার দিনে আমি রাগ করে বাসায় চলে গেলাম। তারপরের দিন সকালবেলায় তুমি আমার বাসার সামনে ফুল নিয়ে দাঁড়িয়েছিলে, সেটা মনে আছে? হ্যাঁ। তারপর কি হয়েছিল বলো তো? তুমি ভীষণ রেগেছিলে, ফুলগুলো আমার মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে গেলে। তুমি ভীষণ জেদি ছিলে। ধরো আজ যদি আবার ওরকম একটা ঘটনা ঘটে তাহলে কেমন হয়? মানে মানে ভালো হবে না বলছি। পিছিয়ে লাভ নেই। খবরদার। কি হলো, কাটা ফুটেছে? না না, পেরেক। স্যান্ডেলের সঙ্গে বোধহয় পেরেক ছিল। তা না হয় ছিল, কিন্তু একটা স্যান্ডেল ছাড়তে কতক্ষণ সময় লাগবে? না, এই তো বোধহয় সারতে পারবো না। কি যাতা বলছো? একটা স্যান্ডেল নিয়ে সারাটা দিন কাটিয়ে দিলে। কি ভাবছো এত? কই কিছু না তো। সর্বনাশ, রায়হান চৌধুরী। রিনা, the game is over. ভিক্ষুকটার সাথে তোমাকে ঠিক মানাচ্ছে না। চলে এসো চলে এসো। তানভীর, একটা কিছু করো। আননেসেসারি টাইম কিল করছো ত্রিনা। কাপুরুষ কোথাকার। বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই তোমার? ভালো করেই জানো আমার এক অর্ডারে সব হয়। বারে বারে অর্ডার করাটা আমি পছন্দ করি না। তানভীর, অন্তত আমাদের ভালোবাসার জন্য তুমি সাহসী হয়ে ওঠো। ত্রিনা, আমার ধৈর্যটা শেষ হয়ে যাচ্ছে। আমি একজন বঞ্চিত মানুষ, বারবার পরাজিত হয়েছি।
আর আমি হারতে চাই না। আজ আমি জিততে চাই ত্রিনা, আজ আমি পেতে চাই। আমার খুব আশ্চর্য লাগে এখন যা ঘটছে। এই স্বপ্নটা প্রতিদিন দেখি। ত্রিনা, সাবধান, এই জায়গাটা ভয়ঙ্কর। এখান থেকে আমরা রোজ ছিটকে আলাদা হয়ে যাই। তুমি শক্ত করে আমার হাতটা ধরে রাখো। আমরা যে কোনো এক রাস্তায় যাব, দুজন একসাথে থাকলে তো কোনো ভয় নেই। ওরা ওরা আর আসছে না, ওরা আমাদের হারিয়ে ফেলেছে। আমি আমার স্বপ্ন অতিক্রম করেছি। আমরা জিতেছি ত্রিনা, জিতেছি। চলো আমরা আবার দৌড়াই। তার আর দরকার নেই, ওরা আমাদের আর খুঁজে পাবে না। ওদের জন্য না, এখন আমরা আমাদের জন্য দৌড়াবো, নিজেদের জন্য। আকাশে মেঘ দেখতে দেখতে দৌড়াবো। আজ আমরা আমাদের জয়ের জন্য দৌড়াবো। চলো। অসময় কে এলো, আবার কোন পাওনাদার কে জানে। আচ্ছা, সবাই পেয়েছে কি? যার যখন খুশি ইচ্ছে মতো এসে আমাকে বিরক্ত করবে, অপমান করবে, আর আমি হাসি মুখে সব সহ্য করব। আমার কি ব্যক্তিগত জীবন বলে কিছু নেই নাকি? আমার কি কখনো একা থাকতে ইচ্ছে করে না? আসছি। তুমি তুমি এতদিন পর হঠাৎ এভাবে